এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা মূলত সিম্পলিফিকেশান করব, কিছু বেছে নেওয়া সিম্পলিফিকেশান, কিছু বাছাই করা অঙ্ক। এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে নেওয়া, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। প্রাইমারি টেটের জন্য, প্রাইমারি টেট আমরা জানি প্রাইমারি টেট পশ্চিমবঙ্গে চালু হওয়ার পর থেকে প্রত্যেক বছর সিম্পলিফিকেশান একটা অঙ্কের মধ্যে সিম্পলিফিকেশান একটা ভাইটাল ভূমিকা নিচ্ছে। মানে প্রত্যেক বছর বেশ কিছু সিম্পলিফিকেশান দিচ্ছে এবং একটু বড় বড়। তো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমরা কিছু সিম্পলিফিকেশান বেছে নিয়েছি, সেগুলো আমরা সলভ করব এবং সেগুলো খুব কম সময়ে কীভাবে সলভ করা যায় সেটাও শেখাবো, সাথে বড় করেও জিনিসগুলো সমাধান করা দেখিয়ে দেব। তো এগুলো প্রাইমারি টেটের পশ্চিমবঙ্গ ডাব্লিউবি প্রাইমারি টেট যেটা পশ্চিমবঙ্গ সরকারের, তার বিগত বছরের প্রশ্নপত্র থেকে নেওয়া কিছু সিম্পলিফিকেশান বা সরলীকরণ আমরা আজ সলভ করছি। এগুলো অন্যান্য পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। প্রথম যে সরলতম মানটা রয়েছে, এটা একটা করণীর অঙ্ক। তো প্রথমেই বলি যে পুরো ডিটেলস তো ভিডিওতে সম্ভব না বলা। সুবীর দাসের করণীর চ্যাপ্টার আমরা পুরোটা সলভ করেছি, আমাদের চ্যানেলে করা রয়েছে সুবীর দাসের বইয়ের করণীর সমস্ত অঙ্ক। সেই অঙ্কগুলো দেখলে এটা খুব ইজিলি তোমরা করতে পারবে। এটা মূলত করা হয় কি করে, এই যে নিচে দেখো প্রথম যেটা রয়েছে √3 প্লাস √3, 3√2/√6 +√3। এখানে লব রয়েছে 3√2 আর হর রয়েছে √6 +√3। এখানে হরে এই রুট রাখা যাবে না, অর্থাৎ হরের করণীটাকে তাড়াতে হবে। এখন আমরা যদি খুব ভালো করে দেখো, নিচে যদি a + b থাকে, তাহলে আমরা যদি ওপরে a² - a - b দিয়ে গুণ করি, তাহলে নিচেও আমরা a - b দিয়ে গুণ করতে পারি। নিচে a - b দিয়ে গুণ করলে নিচে আসলে কি হয়, a আর a গুণ হয়ে a² আর b গুণ হয়ে b²। মানে এটা তো সূত্র, a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। আমরা সবাই জানি এটা, a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b, এটা সূত্র। কেন করা হয়, আমি যেহেতু এখানে √6 ছিল, তাহলে এর স্কোয়ারটা যদি নিয়ে আসতে পারি, তাহলে আমি এই √6টাকে, √6 এর স্কোয়ার হচ্ছে 6, তাহলে এটা উঠে যাবে। অর্থাৎ আমি ওপরে এর বিপরীত চিহ্ন, মাঝখানে প্লাস আছে, তাহলে ওপরে আমি √6 - √3 দিয়ে গুণ করবো, আর নিচে এই দুটোর বিয়োগফল আসবে, অর্থাৎ 6 - 3 হবে নিচে। এটা আমরা একবারে করছি। আমি একটা আবার পুরোটা দেখিয়ে দিই, তারপরে বাকিগুলো আমরা খুব তাড়াতাড়ি করে নেব। কীভাবে করছি দেখো, একটা দেখিয়ে দিচ্ছি এমনি বোঝার জন্য। অঙ্কটা কিন্তু এখনও শুরু করিনি, এর শর্টকাটটাই আমি দেখাবো। এই প্রথম রাশিটা এরকম ছিল, দেখো আমরা √6 + √3 আছে, √6 + √3 থাক, আমরা এটাকে √6 - √3 দিয়ে গুণ করব, তাহলে ওপরেও √6 - √3 দিয়ে গুণ হবে। কেন √6 - √3 দিয়ে গুণ করছি, আমি নিচের করণীটাকে, মানে নিচের রুট ওভারটাকে তাড়াতে চাইছি। এবার ওপরে দেখো 3√2 × √6 - √3। নিচে √6কে যদি a ভাবি, √6কে যদি a ভাবি আর √3কে যদি b ভাবি, তাহলে দেখো a + b × a - b চলে এসছে। তাহলে এটাকে a² - b² লেখা যাবে, অর্থাৎ এটাকে লেখা যাবে √6 এর হোল স্কোয়ার -√3 হোল স্কোয়ার। একটু আগে কিন্তু আমি দেখিয়েছি ab দিয়ে, তাহলে এটাকে লেখা যাবে √6 এর হোল স্কোয়ার -√3 হোল স্কোয়ার। তাহলে ওপরে আসছে 3√2 × √6 - √3। √6 এর হোল স্কোয়ার হচ্ছে 6 আর √3 হোল স্কোয়ার হচ্ছে 3, কারণ √6 এর হোল স্কোয়ার মানে দুবার √6 গুণ হবে, দুবার গুণ হলে এটা 6 হয়ে যাবে। আর √3 হোল স্কোয়ার মানে √3টা দুবার গুণ হবে, তার মানে 3 হবে। তো এখানে নিচে দেখো ভালো করে কত চলে আসবে, 3 চলে আসবে। আমরা কিন্তু বাকিগুলো আর করে দেখাচ্ছি না, একটা করে দেখালাম। এগুলোকে আমরা শর্টকাটে এইভাবেই লিখতে শিখব। নিচে এই দুটোর রুট ওভারের বিয়োগফল, অর্থাৎ 6 - 3, আর ওপরে 3√2 যেটা ছিল থাকবে, আর নিচে যেটা ছিল তার চিহ্নটা পাল্টে দেবো, অর্থাৎ মাঝখানে প্লাস ছিল, মাঝখানে মাইনাস দিয়ে ওপরে যা ছিল তার সাথে গুণ করব।
অর্থাৎ উপরে আমরা √6 - √3 দিয়ে গুণ করবো। দেখো এই জিনিসটা আমি নিয়ে এসেছিলাম, কীভাবে নিয়ে এসেছিলাম দেখিয়েছি। পরেরগুলো আর নিয়ে আসছি না, পরেরগুলো এমনি করে দিচ্ছি। ওপরে 4√3, √6 - 3, তো 3 আমরা একবারে বের করে দেখিয়ে দিয়েছি, তাহলে 3ই লিখে দিলাম একবারে, আর একটা লাইন কমে যাবে। তাহলে ওপরে আমরা √6 - √2 দিয়ে গুণ করবো, কারণ এখানে √6 + √2 ছিল। আর নিচে কত হবে? 6 - 2 কত হয়? 6 থেকে 2 বিয়োগ করলে 4, প্লাস ওপরে √6 ছিল থাকবে। ওপরে আমরা √3 - √2 দিয়ে গুণ করব, কারণ নিচে √3 + √2 ছিল। তাহলে উপরে এই প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হবে। আর নিচে কত হবে? √3² হচ্ছে 3 আর √2² হচ্ছে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। একবারে করে দিলাম। 4 আর এই 4 কেটে যাবে, 3 আর এই 3 কেটে যাবে। √2 আর √6 এটাও 2ও রুটের ভেতরে আছে, 6ও রুটের ভেতরে আছে, তাহলে এটা হবে √12। √2 আর √3 গুণ করবো, মাঝখানে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস দিলাম। 2 আর 3 6, তাহলে দুটোই রুটের ভেতরে চলে √6, এখানে মাইনাস। 3 আর 6 গুণ করলে √18। এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। √3 আর √2 গুণ করলে √6, তারপরে প্লাস √6 √3 গুণ করলে 6 3 6 18, √18। মাঝখানে মাইনাস চিহ্ন, মাইনাস প্লাসে মাইনাস, 6 দুগুণি 12, √12। 6 আর এই 2 গুণ করে 12। এবার দেখো +12 -12 কেটে যাচ্ছে, +6 -6 কাটছে, -18 +18 কেটে গেল, কিচ্ছু নেই। যোগ বিয়োগ করে কিছু না থাকা মানে শূন্য হবে উত্তর, অপশান এ হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলছি, সুবীর দাসের করণী চ্যাপ্টারটা আমরা করিয়েছি, সেখানে অনেক অঙ্ক আছে করণীর, ওই চ্যাপ্টারটা একবার দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এটা খুব সিম্পল একটা অঙ্ক, হয়তো স্পষ্ট নয়, আমি একবার লিখলে হয়তো স্পষ্ট হবে। এখন সিম্পলিফিকেশান তো আমরা করিয়েছি সুবীর দাস থেকে, সিম্পলিফিকেশানের ভিডিওটা অবশ্যই দেখবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন দেখো, আমরা বদমাশ নিয়মে জানি যে এর কাজ আগে করতে হয়, এর বা অফ এই কাজটা আগে করতে হয়। তো এখানে ওপরে একটা এর রয়েছে, তাহলে 5 5 কাটবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে উপরে আছে 3 4 12 আর 1 13 4 বিয়োগ 2 এর 3 বাই 4 পূর্ণ 1 3 মানে 3 4 12 আর 1 13 3 ভাগ, এইখানে একটা ভাগ আছে 1 5 বিয়োগ 3 10 যোগ 21 পূর্ণ 1 5 মানে হচ্ছে 21 পূর্ণ 1 5 মানে 21কে 5 দিয়ে গুণ করলে 105 আর 1 106 বাই 5 গেল, মাইনাস এটাও এর আছে 3 3 আর 2 5 3 এর, এটা আছে 1 পূর্ণ 1 2 মানে 3 2, 3 3 কেটে যাবে। এটার উপরে আসছে 12 লসাগু, 3 4 12 লসাগু, 3 3 13 39 বিয়োগ 4 8 4 দুগুণি 8 বাই, এখানে নিচে 13 3, এই ভাগটাকে গুণ লিখলে এটা উল্টে 5 এর 1 হয়ে যাবে, বিয়োগ এইটা এবার যোগ করব, 10 লসাগু হবে, 5 আর 5 10 এর লসাগু 10 হবে, 3টা 3ই থাকবে কারণ 3 এর নিচে 10 ছিল, আর এটা 5 আছে, 5 দুগুণি 10, তাহলে 106কে 2 দিয়ে গুণ করলে 212। এবার আমরা এটা সলভ করব। কীভাবে সলভ করব দেখো, দেখো বিয়োগ 5 এর 2, এখানে 5 আছে 2 আছে, 3 3 তো কেটে দিয়েছি। এবার আমি এখানে লাইনটা লিখছি, 39 থেকে 8 বিয়োগ করলে 31 এর 12 বাই 13 3 আর 5 এর 1 গুণ করলে 5 13 65 আর নিচে 3 3 1 3 বিয়োগ 3 আর 212 যোগ করলে 215 ভাগ 10 বিয়োগ 5 এর 2, এটা কেটে ছোট করে নিতে পারো, 5 দিয়ে ভাগ করলে 2 আর 5 দিয়ে ভাগ করলে 43। এবার দেখো 31 এর 12, এটা 6 লসাগু হবে, 65 দুগুণি 130 আর 3 33 হচ্ছে 100, 3 43 হচ্ছে 129, 3 43 129 বাই 5 এর 2 মাইনাস 5 এর 2। এবার 31 এর 12, এটা উল্টে যাবে,
ছয়টা উপরে চলে যাবে, আর 130 থেকে 129 বিয়োগ হয়ে 1 হবে, সেটা নিচে চলে আসবে। বিয়োগ 5-এর 2, এখানে একটা লাইন আমি জাম্প করলাম। 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 31-এর 2 বিয়োগ 5-এর 2, তো 2 লসাগু, ওপরে 31 বিয়োগ 5, 31 থেকে 2 বিয়োগ করলে 26, 5 বিয়োগ করলে 26, 26-এর 2 মানে 26কে 2 দিয়ে ভাগ করলে 13, উত্তর হবে অপশান সি 13। নেক্সট অঙ্ক, আরও বেশ ভালো ভালো অঙ্ক রয়েছে। এই অঙ্কটা দেখো, এটা একটু বড় অঙ্ক, এইগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1 যোগ 1-এর 2, এটা 2 লসাগু হয়, 2-1-কে 2 আর 1-এ 3-এর 2 হবে। এটা ঠিক সেরকমভাবে বাকিগুলো নিজেরা করে নিও, তাহলে উপরে হবে 3-এর 2 আর নিচে 2 লসাগু, 2-1-কে 2 বিয়োগ 1 মানে 1-এর 2, আমি স্টেপ জাম্প করে দেখাচ্ছি, ভাগ 4-এর 7, এটা 10 লসাগু, 5 দুগুণি 10 মানে 2 দুগুণি 4 যোগ 3, এর এইটাও দেখাচ্ছি না, একটা দেখাচ্ছি, 1-এর 2 আর 1-এর 3 যোগ করবো, তো 6 লসাগু হবে, 3 দুগুণি 6, 3-1-কে 3 আর 2-1-কে 2, তার মানে 5-এর 6। ঠিক যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা 3 থেকে 2 বিয়োগ হয়ে 1-এর 6 হতো, তাহলে উপরে হবে 5-এর 6 আর নিচে হবে 1-এর 6। ঠিক আছে, 6 6 কেটে যাবে, এখানেও হরে দু জায়গাতে 2 রয়েছে, কেটে যাবে, তাহলে এখানে থাকছে 3 ভাগ 4-এর 7, এখানে কোনো চিহ্ন নেই মানে এর আছে, এই ব্র্যাকেট আর 4-এর 7-এর মাঝে কোনো চিহ্ন নেই মানে এর আছে, এই ভাগের কাজ যেন খবরদার আগে করো না। তো এখানে কত আছে, 4 আর 3-এ 7-এর 10, এর 5, 5-এর 1 মানে 5, 7 7 কাটলো, 5 দুগুণি 10, এখানে 2 থাকছে, 2 দিয়ে 4-কে ভাগ করলে 2, তাহলে 3 ভাগ 2, ভাগের কাজ কিন্তু পরে করব, এটা মাথায় রেখো। 3 ভাগ 2 মানে 3-এর 2, 3-কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ অপশান এ হবে উত্তর। আরও খুব যত যাবে তত ভালো ভালো অঙ্ক পাবে। এই অঙ্কটা যেটা বলা ছিল এটা নিয়ে আগে কাজ করব। x + 1/x = 1, যদি x লসাগু হয়, x আর x গুণ করলে x² + 1 = 1, এক্সটাকে যদি ওই দিকে পাঠিয়ে দিই, x + 1 সমান, এক্সটা 1-এর সাথে ওদিকে গুণ হয়ে x হয়ে যাবে, কারণ x আর 1 গুণ করলে x হবে। এখন আমরা বর্গ করব, দুদিকেই বর্গ, স্কোয়ার করব। বর্গ করলে x + 1-এর হোল স্কোয়ার সমান x-এর স্কোয়ার, দুদিকে উভয় দিকে বর্গ করলাম, উভয় দিকে বর্গ। এবার এটা আমরা a + b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো, অর্থাৎ x² হোল স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 1 সমান x-এর স্কোয়ার। কী সূত্রে ভাঙলাম, সূত্রটা লিখে দিই এখানে, a + b হোল স্কোয়ার সমান a² প্লাস b² প্লাস 2ab, এটা জানো নিশ্চয়ই সকলে। আমরা এখানে x² a ভাবছি, x² a ভাবছি আর 1টাকে b ভাবছি। আমি একটু ডিটেলস বলার চেষ্টাই করছি। তাহলে x² স্কোয়ার মানে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে এই 2 2 গুণ হয়ে 4 হবে, তাহলে x⁴। 1-এর স্কোয়ার মানে 1, 2 ইন্টু x² ইন্টু 1 মানে 2-1-কে 2 x², 2x² সমান x², তাহলে x⁴ প্লাস 1 সমান x², 2x² এদিকে আসলে বিয়োগ হবে, একটা x² থেকে দুটো x² বিয়োগ করলে -x² হবে, কত হবে -x², ছোটো থেকে বড় বিয়োগ করলে মাইনাস হয়, তাহলে x⁴ প্লাস 1-এর মান পেয়েছি -x²। এবার এইটাকে আমরা বের করব, x⁴ প্লাস 3x² আছে, পরে 1 আছে, আমি 1টাকে আগে লিখছি আর 3x²টাকে পরে লিখছি, নিচেও তাই করব, x⁴ প্লাস 1 7x² পরে লিখছি। এবার দেখো x⁴ প্লাস 1-এর মান আমরা বের করেছিলাম, x⁴ প্লাস 1-এর মান বেরিয়েছিল -x², তাহলে এখানে বসিয়ে দেবো -x² প্লাস 3x² -x² প্লাস 7x², -x² আর 3x² যদি যোগ করি মানে 3x² থেকে আসলে একটা x² বিয়োগ, তার মানে 2x² থাকবে, আর নিচে 7x² থেকে একটা x² বিয়োগ করবো মানে 6x² থাকবে, x² কেটে যাবে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, তাহলে নিচে থাকছে 3, ওপরে কিছু না মানে 1, উত্তর হবে 1-এর 3। 1-এর 3 উত্তর হবে, অপশান সিতে 1-এর 3 ছিল, হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এর পরের অঙ্ক, এই অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন কিন্তু কিছুই নয়, আমরা চাইলে এটা খুব তাড়াতাড়ি করতে পারি, একটু বোঝার চেষ্টা করবে। দেখো 1-এর 3, 1-এর 4 আর 1-এর 5 এই 3টে ভগ্নাংশ আছে,
আর 3 আছে, 3 তো ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা। তো এই 3টে নিয়ে আমি প্রথমে ভাববো। 1-এর 3কে যদি এ ভাবি, 1-এর 4কে বি আর 1-এর 5কে সি ভাবি, তাহলে ওপরে দেখো 1-এর 3 গুণ 1-এর 3 গুণ 1-এর 3, এই দশমিক, এই যে ফোঁটা ফোঁটা দেওয়া রয়েছে এগুলো গুণ চিহ্ন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো এ গুণ এ গুণ এ, কারণ 1-এর 3কে আমরা এ ভেবেছি, 3টে গুণ করা মানে আসলে এ কিউব। ঠিক সেরকমভাবে এটা হচ্ছে বি গুণ বি গুণ বি, কারণ 1-এর 4 মানে বি, তার মানে এটা বি কিউব মাইনাস 3abc। দেখো মানে 1-এর 3-এর জায়গায় এ, 1-এর 4-এর জায়গায় বি আর 1-এর 5-এর জায়গায় সি বসালে দেখো এগুলো লেখা যাচ্ছে। আর 1-এর 5 গুণ 1-এর 5 গুণ 1-এর 5 মানে 3টে সি গুণ আছে, 3টে সি গুণ মানে সির কিউব মাইনাস এটা দেখো এ গুণ এ মানে এ স্কোয়ার, তারপরে বি গুণ বি মানে বি স্কোয়ার প্লাস সি গুণ সি মানে সি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে এ গুণ 1-এর 3 গুণ 1-এর 4 মানে এ গুণ বি এ বি, তারপর আছে বি গুণ সি মানে বি সি, তারপর আছে সি এ, সি গুণ এ সি এ। এখন এইটার একটা সূত্র আছে, ওপরে যেটা লিখেছি তার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। ও কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে। তো ওপরে সি স্কোয়ার সি কিউবটাকে আগে লিখলে এই ঠিক এই জিনিসটাই হয়। 3abcর আগে যদি আমরা প্লাস সি কিউবটাকে লিখতাম ঠিক এই জিনিসটাই হতো। তাহলে আমরা এটাকে এই জিনিসটা লিখতে পারবো, এটা সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মাইনাস দিয়ে যদি ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাস দিয়ে সবাইকে গুণ করি, তাহলে এ বিটাও মাইনাস হবে। বিসির আগে প্লাস ছিল, প্লাস মাইনাসে গুণ হয়ে ওটাও মাইনাস, এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে সি এর আগেও মাইনাস হয়ে যাবে। এবার দেখো নিচের এই জিনিসটা আর উপরের এই জিনিসটা সমান, একই জিনিস, তাহলে এটা কেটে যাবে। তাহলে উপরে শুধু এ প্লাস বি প্লাস সি থাকবে। এ প্লাস বি প্লাস সি মানে এর মান হচ্ছে 1-এর 3, বির মান 1-এর 4 আর সির মান 1-এর 5। তুমি যদি সূত্রটা জেনে থাকো তাহলে কিন্তু অঙ্ক দেখেই তুমি বুঝতে পারবে, এই এবিসি ধরা টরা তোমার কিছুই লাগবে না, তুমি দেখেই বুঝতে পারবে যেটা আসলে 1-এর 3, 1-এর 4 আর 1-এর 5 যোগ করলে উত্তরটা হয়ে যাবে। তো এটা যোগ করলে লসাগু হবে 60, 3 20 60, 4 15 60 আর 5 12 হচ্ছে 60। ওপরে যোগ করলে দেখো 47 হয়, 20 15 আর 12 যোগ করলে 47-এর 60। উত্তর হবে অপশান বি, 47-এর 60। অঙ্ক দেখে যতটা ভয় লাগছে অঙ্কগুলো কিন্তু তত ভয়ের নয়। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিছু করাই লাগবে না। অপশানগুলো যদি দেখো এখানেও 84 শূন্য 84 8.4 এর এখানে 0.84, তার মানে আমার অপশানে 8 4 0 এইগুলো দিয়েই আছে, শুধুমাত্র দশমিকের স্থানগুলো পরিবর্তন হয়েছে। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটাতে গুণভাগ কিচ্ছু করব না, আমরা কি করব দশমিক গুনবো শুধু। দেখো ওপরে দশমিক গুনতে হয় পিছন থেকে, এই যে সংখ্যাটা এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আমার পেনের দিকে খেয়াল করো, 4 ঘর আগে দশমিক, আর এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর আর এই 1 ঘর 4 ঘর আগে দশমিক। তাহলে নিচের এই দশমিক আর এই দশমিক তুলে দিলাম, তাহলে এখানকার 4 ঘর দশমিক উঠে গেল। আর এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে এখানকার 2 ঘর তুললাম, এখানে 1 ঘর, তাহলে নিচে 1 ঘর বেশি তুলেছি দশমিক, তাহলে নিচে ওপরে একটা 10 দিয়ে গুণ হবে। তার মানে আমি বুঝতে পারছি ওপরে একটা 10 দিয়ে গুণ হবে মানে যে উত্তরটা হবে সেখানে তো কোনো দশমিক থাকবেই না, কারণ দশমিক তো আর নেই, সব দশমিক তোলা হয়ে গেছে, শুধু ওপরে একটা শূন্য উত্তরে থাকবে। দশমিক তো উত্তরে থাকবেই না, কিন্তু এককের ঘরে একটা 10 দিয়ে গুণ করা মানে এককের ঘরে অবশ্যই একটা শূন্য থাকবে। তাহলে উত্তর হবে অপশান এ, কারণ এককের ঘরে শূন্য কোথায় আছে? এখানে আছে। দশমিক ছাড়া অপশান ছিল দুটো, এ আর বি, বাকি দুটোতে তো অপশান দশমিক রয়েছে, তাহলে এই দুটো উত্তর কখনো হবেই না। এই দুটো হতে পারে, কিন্তু এককের ঘরে শূন্য থাকতে গেলে এই উত্তরটাই হতে হবে। এবার তোমার যদি বিশ্বাস না হয় তুমি কাটাকাটি করে দেখেও নিতে পারো। অঙ্কটা কিন্তু এই কাটাকাটিটা করবে না, পরীক্ষায় কাটাকাটিটা করতে যাবে না, উত্তর দশমিক গুণেই বলে দেওয়া যাবে। এবার এটা উপরে একটা 10 পাচ্ছি আর নিচে 4, আমি কিন্তু দশমিক ছাড়া অঙ্কগুলোকে লিখলাম, কারণ দশমিক তুলে নিয়েছি আমি। এবার কাটাকাটি করলে দেখো 3 দিয়ে 36কে ভাগ করলে 12, 4 দিয়ে ভাগ করলে 3, 3 28 হচ্ছে 84, আর এই 0 840, কিছুই নেই। এই গুণটা কিন্তু পরীক্ষায় করতে যেও না, জাস্ট তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য দেখালাম, শুধু দশমিক গুণলেই কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা যতটা বড় দেখছো ততটা বড় কিন্তু নয়।
এটাও সূত্রে করলে 1 সেকেন্ডে হয়ে যাবে। 1.1 আছে, 2.2 আছে, 7.7 আছে, 7.7 আছে, ঠিক আছে, 2.2 আছে, 7.7 আছে, এই তিনটে জিনিসই আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই তিনটে জিনিস ছাড়া আর দশমিক সংখ্যা কিছু নেই। এটাকে আমরা এ, এটাকে বি আর এটাকে সি ভাবছি। তাহলে উপরে দেখো এ গুণ এ, তার মানে ওটা এ কিউব। তারপরে দেখো বি গুণ বি মানে এটা বি কিউব। তারপরে দেখো সি গুণ সি মানে ওটা সি কিউব, কারণ 7.7কে আমরা সি ধরেছি। তিনটে 7.7 গুণ আছে মানে ওটা 7.7-এর কিউব মানে সি কিউব। এবার পরেরটা দেখো 3a স্কোয়ার বি, 3a দুবার গুণ আছে তাহলে এ স্কোয়ার, তারপর বি প্লাস 3a বি স্কোয়ার, বিটা দুবার গুণ আছে দেখো এ বি স্কোয়ার। এই অঙ্কে খেয়াল রাখতে হবে কোথায় যোগ আছে আর কোথায় গুণ আছে। এইটা যদি ঠিকঠাক খেয়াল না রাখতে পারো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। পরের পার্টটা কী আছে, এইটা এখানে বি দুবার গুণ আছে, সি একবার গুণ, অর্থাৎ 3b স্কোয়ার সি। তারপরে আছে কি 3bc স্কোয়ার, দেখো 3bc স্কোয়ার, বি হচ্ছে 2.2 আর সি হচ্ছে 7.7। তারপরের পার্টে আছে 3c স্কোয়ার এ, 3c স্কোয়ার এ। তারপরের পার্টে আছে দেখো 3a স্কোয়ার সি, 3a স্কোয়ার সি। তারপরে আছে 6abc, 6 ইন্টু abc। দেখো এটা আসলে কি হয়, এটা হচ্ছে সূত্র। কিসের সূত্র? এ প্লাস বি প্লাস সি প্লাস সির হোল কিউবের সূত্র, এ প্লাস বি প্লাস সির হোল কিউবের সূত্র। তো আমরা এটা সূত্র লিখব। তো এখানে এগুলো যোগ করলে কত হয়, এ হচ্ছে 1.1, 2.2 বি আর সি হচ্ছে 7.7। এগুলো যোগ করলে দেখো এখানে 0 আসছে, 10 আর 1 11, 11 হচ্ছে 11 কিউব। 11 কিউব আমরা যদি মনে নাও রাখি 1331 মনে রাখলে ভালো, আর নাহলে 3টা 11 গুণ করে দেখবে, 11 গুণ 11 গুণ 11 করে দেখবে 1331ই হবে, অর্থাৎ উত্তর হবে 1331, অপশন সি। এখন এটা যে এ প্লাস বি প্লাস সির হোল কিউবের সূত্র, সেটা আমি কি করে বুঝবো? আমি ভেঙে দেখাতে পারি যে সূত্রটা কীভাবে আসে, সেটা দেখাতে পারি। আর নাহলে তোমাকে মনে রাখতে হবে যেটা এ প্লাস বি প্লাস সির হোল কিউবের সূত্র হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর নাহলে তুমি চাইলে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, সেটা অঙ্কের মধ্যে নয়, এমনি দেখাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব করলে কীভাবে সূত্রটা আসে দেখাচ্ছি। এ প্লাস বি প্লাস সি হোল কিউব যদি আমরা করি, আমরা এ বি প্লাস সি এরকম আলাদা করছি। আমরা যে এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্র শিখেছি, সেখানে চেটেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাই তো? আমরা এখানে এ প্লাস বিটাকে এ ভাববো, এ প্লাস বিটাকে এ ভাববো, আর সিটাকে বি ভাববো। তাহলে এটাকে লিখবো এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব প্লাস 3a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সি প্লাস 3a প্লাস বি ইন্টু সি স্কোয়ার। এবার এগুলো ভাঙবো, এ প্লাস বি হোল কিউবের মান তো আবার এটা লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার সাথে সি রয়েছে গুণ, আর এটা হচ্ছে 3ac স্কোয়ার, সবগুলো গুণ করছে 3ac স্কোয়ার 3bc স্কোয়ার, গুণ করে দিলাম, ব্যাস। এবার এটাকে যদি সাজিয়ে লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে সি কিউব লিখে নিলাম, তারপরে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তারপরে 3b স্কোয়ার সি, এটা আগে লিখছি 3b স্কোয়ার আর সি আগে গুণ করছি 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার, 3bc স্কোয়ার কোথায় আছে 3bc স্কোয়ার, 3a স্কোয়ার সি, তারপর হচ্ছে এটা 3a স্কোয়ার সি, 3a স্কোয়ার সি, তারপরে 3ac স্কোয়ার এটা ছিল, ও 3b স্কোয়ার সি এখানে ছিল, এই যে এটা এখানে এই জায়গাটা লিখে নিলে ওই আগেরটার মতো পর আসতো। আচ্ছা, তাহলে ওটাই লিখি 3bc স্কোয়ার, তারপরে 3a স্কোয়ার আর সি গুণ করছি 3a স্কোয়ার সি,
তারপরে 3a সি স্কোয়ার এটা লিখছি, 3a সি স্কোয়ার এটা লিখছি। তারপরে 3 2 2ab আর c গুণ করছি, 3 দুগুণে 6 abc। দেখো এই জিনিসটাই এসেছিলো আমার, এই জিনিসটাই আমার এসেছিলো। আমি যেটা মুছে দিলাম সেই জিনিসটা যদি আবার একটু রিওয়াইন্ড করে দেখে নাও, এই জিনিসটাই আমার এসেছিলো, এই জিনিসটাই। তো আমি এটা দেখিয়ে দিলাম ইচ্ছে করে। পরেরটা, এই অঙ্কটাও খুব সোজা অঙ্ক। এখানে 3টে ভগ্নাংশ আছে, 1-এর 3 আছে, 1-এর 5 আছে আর 1-এর 7 আছে। 1-এর 3কে a, 1-এর 5কে b আর 1-এর 7কে আমরা c ধরবো, তাহলে আমাদের সুবিধা হবে। এই অঙ্কগুলো কিন্তু বীজগাণিতিক যে সূত্রের প্রয়োগ আছে সুবিদ দাসের, সেই চ্যাপ্টারটাও তোমাদের একটু দেখে নেওয়া ভালো। আমি ডেসক্রিপশন বক্সে সেই চ্যাপ্টারের লিঙ্কও দিয়ে দেবো, তাহলে সূত্রগুলো একটু আয়ত্ত হয়ে যাবে। কারণ এগুলো সবই সূত্রের অঙ্ক, আসলে বীজগণিতের সূত্র দিয়ে এমনিতে ক্যালকুলেশন করে করলে অনেক বড় হবে এবং দেরি হবে। 1-এর 3 গুণ 1-এর 5 মানে 1-এর 3 মানে a আর 1-এর 5 মানে b, তাহলে এটা ab। এখানে কোন চিহ্ন? এটা কিন্তু যোগ চিহ্ন। বারবার বলছি চিহ্নগুলো খেয়াল করবে। আর প্রশ্নে যদি অঙ্ক যেখানে থাকবে সেখানে যদি একটু জায়গা পেয়ে যাও, চেষ্টা করবে সেখানে অঙ্কটা করতে। পরের পৃষ্ঠায় রাফ করবো বা তার পরের পৃষ্ঠায় রাফ করবো, কারণ যে পৃষ্ঠায় প্রশ্ন আছে সেখান থেকে যদি অন্য পৃষ্ঠায় টুকতে যাও, তাহলে ওই টুকতে গিয়ে প্লাসে বা গুণে ভুল করে ফেলবে। প্লাস টুকতে গিয়ে গুণ টুকবে, গুণ টুকতে গিয়ে প্লাস টুকবে, ঠিক আছে? তাহলে এখানে a প্লাস b রয়েছে, কারণ 1-এর 3 মানে a আর 1-এর 5 মানে b, তাহলে ab ইন্টু a প্লাস b। ঠিক তারপরে দেখো bc, তারপর ব্র্যাকেটের ভেতরে দেখো b প্লাস c আছে। তারপরে দেখো ca, ব্র্যাকেটের ভেতরে দেখো c প্লাস a আছে, প্লাস 2abc, 2abc। নিচে কি আছে? নিচে দেখো a গুণ a মানে a স্কোয়ার প্লাস এটা কি bc প্লাস, সরি এটা হচ্ছে ba মানে ab, ba মানে অ্যাকচুয়ালি ab করে লিখলাম, আর এটা হচ্ছে c আর এটা হচ্ছে a, তার মানে এটা ca, তারপর এটা হচ্ছে ab। এখন ওপরেরটাকে গুণ করব, ও এটা bc, সরি এটা মানে c আর এটা মানে b, তাহলে এটা bc। এবার ওপরটাকে গুণ করব, ab আর a প্লাস b গুণ করলে, ab দিয়ে a কে গুণ করলে a স্কোয়ার b, আর ab দিয়ে b কে গুণ করলে ab স্কোয়ার। ঠিক পরেরটা bc দিয়ে b কে গুণ করলে b স্কোয়ার c, আর bc দিয়ে c কে গুণ করলে bc স্কোয়ার। পরেরটা c স্কোয়ার আর ca আর c গুণ করলে c স্কোয়ার a, তারপরেরটা c স্কোয়ার প্লাস 2abc। 2abcটাকে আমরা ভাঙবো abc প্লাস abcতে। কেন ভাঙবো সেটা একটু বোঝো। নিচে দেখো 4টে রাশি আছে, 1টা 2টো 3টে 4টে, আর উপরে এটাকে যদি না ভাঙতাম তাহলে 7টা হতো। তো 2abcটাকে যদি a প্লাস b abc প্লাস abcতে ভেঙে নিই, 2abc মানে দুটো abcর যোগফল, সেভাবে ভেঙে নিলে উপরে 8টা রাশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কমন নিয়ে নিচের রাশিটাকে কাটতে পারবো। দেখো তাহলে ক্লিয়ারটা হয়ে যাবে কেন আমরা এটা করলাম। এবার নিচেরটাকে একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার প্লাস ab, bcটাকে আগে লিখছি আর সিএটাকে পরে লিখছি। এবার এইটাকে এমনভাবে সাজাবো যাতে কমন নিয়ে আমি এই জিনিসটা পাই। নিচে যে হরে যেটা রয়েছে, হরে কি আছে? a স্কোয়ার প্লাস ab প্লাস bc প্লাস ca। তো আমি এখান থেকে দেখো যদি b কমন নিতে পারি তাহলে এখানে a স্কোয়ার থাকবে। তাহলে এইটাকে আমি এবার আলাদা কালি দিয়ে নাম্বারিং করে দিচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এটা নেবো 1 নম্বর, এটা নেবো, এখান থেকে b কমন নিলে b থাকবে, আর bc থাকবে কোথার থেকে? এইটা, তাহলে এটা হচ্ছে 3 নম্বর, সরি 1 নম্বর। আর একটা 1 নম্বর হচ্ছে সি এ রাখতে হবে। তা বি কমন নিয়ে সি রাখতে গেলে এবিসি দরকার, আর বিসির থেকে বি স্কোয়ার সি থেকে যদি এ কমন নিই, বি কমন নিই, তাহলে বিসি থাকবে। তাহলে এই 4টেকে পাশাপাশি লিখে দিচ্ছি, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস এবিসি, এই 4টে লিখে নিলাম। এবার বাকিগুলো এবার লিখব। এখান থেকে আমার দরকার হচ্ছে এ স্কোয়ার, এইটাকে আগে লিখবো কারণ এখান থেকে সি কমন নিলে স্কোয়ার থেকে যাবে, তাহলে সি এ স্কোয়ারটাকে লিখছি। তারপরে আমার দরকার এবি, সি কমন নিয়ে এবি রাখতে গেলে আমার এবিসি দরকার, তাহলে আমি এবার এবিসি লিখবো। তারপরে রাখবো বিসি, সি কমন নিয়ে এর তাহলে এটা লিখবো বিসি স্কোয়ার, আর তারপরে লিখবো যেটা পড়ে আছে সি স্কোয়ার এ। এইবার দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ। জাস্ট ওপরেরটাকে আমরা কমন নিয়ে উৎপাদকে ভাঙবো। ওপরে এই প্রথম 4টে থেকে যদি আমরা বি কমন নিই আর পরের 4টে থেকে যদি সি কমন নিই কী হয়, প্রথম 4টে থেকে যদি বি কমন নিই
তাহলে প্রথমে এ স্কোয়ার বি থেকে বি নেওয়া হয়ে গেলে স্কোয়ার পড়ে থাকবে, পরেরটা থেকে বি দুটো ছিল, বি স্কোয়ার ছিল, তাহলে বি কমন নিলে এ বি থাকবে, আর তারপরেরটা থেকে বি কমন নিলে, এখান থেকে বি কমন নিলে বিসি থাকবে, আর তারপরে দেখো সি এ থাকবে। ঠিক একই রকমভাবে পরের এই চারটে রাশি থেকে সি কমন নিলে ওই একই জিনিস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ পড়ে থাকবে, আর নিচে ওই রাশিটাই আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে ওপরে দুটোতেই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ আছে, তাহলে ওটা আমরা যদি কমন নিই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ যদি কমন নিই, এখানে পড়ে থাকবে বি আর এখানে পড়ে থাকবে সি, তাহলে উপরে বি প্লাস সি, আর নিচে ওই রাশিটা রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সি এ। তাহলে এটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু বি প্লাস সি। কী পেলাম? বি প্লাস সি। বির মান কত? বির মান হচ্ছে 1/5 আর সির মান 1/7, যোগ করলে কত হবে? 5 7 35 লসাগু, 7 আর 5 যোগ করলে 12, 12 35 উত্তর। এবার এই অঙ্কটা উত্তর দেখে এত কিছু না করেও করা যায়। কিভাবে করব সেটা একটুখানি যদি তুমি বোঝো তাহলে উত্তর দেখলেই কিন্তু বলে দেওয়া যায়। কেন? নিচে লক্ষ্য করে দেখো সবগুলোর 35 আছে, অর্থাৎ 35 মানে 1/5 আর 1/7 গুণ হয়েছে, অর্থাৎ আর এখানে যেহেতু কোনো মাইনাস চিহ্নের ব্যাপার নেই, তাহলে এটা দুটো যোগ হয়ে উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। উত্তর কিন্তু ওই 1/5 আর 1/7 যোগ করেই 1235 হচ্ছে। তো প্রথমেই একটা আইডিয়া পাওয়া যায় যে 1235টা উত্তর হবে। কি বললাম বুঝেছো? টেটে তো নেগেটিভ নেই, তুমি তো ট্রাই করতেই পারো যদি খুব অসুবিধা হয়ে যায় তখন, আর পারলে তো অবশ্যই তুমি সলভ করে ঠিকঠাক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট অঙ্ক, এটা খুব সহজ অঙ্ক, একটু বুঝলেই হয়ে যাবে। একটু দেখাচ্ছি আমি, এটা অঙ্কটা না করেই বলা যায়, আমি শুধু দেখাচ্ছি। 3.2 দুবার গুণ আছে, তার মানে এটাকে আমরা 3.2 স্কোয়ার লিখতে পারি, প্লাস 2.2 দুবার গুণ আছে। এখানে প্লাস আর মাইনাস গুণ চিহ্নটা কিন্তু খেয়াল করবে, একই রকম প্রায় দেখতে, তো কোনটা যোগ চিহ্ন কোনটা গুণ চিহ্ন খেয়াল করবে। 2.2 দুবার গুণ আছে, তাহলে এটাকে আমরা 2.2 স্কোয়ার লিখতে পারি, মাইনাস এই 6.4কে লিখছি 2 গুণ 3.2, 2 গুণ 3.2 মানেই কিন্তু 6.4, তাহলে এটাকে আমরা লিখব 2 গুণ 3.2, তার সাথে 2.8 গুণ ছিল, বাই নিচে হচ্ছে 1.6 দুবার গুণ, তাহলে এটাকে লিখবো 1.6 এর স্কোয়ার, প্লাস 2.4 দুবার গুণ, তাহলে এটাকে লিখবো 2.4 এর স্কোয়ার, মাইনাস এ প্লাস 3.2টাকে লিখবো, 3.2কে লেখা যায় 2 গুণ 1.6, 2 গুণ 1.6, সরি 2 গুণ 1.6, তার সাথে 2.4 গুণ ছিল। এবার আমরা দুটো সূত্র জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর একটা মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো উপরে দেখো প্লাসের সূত্রে এসছে, নিচে মাইনাসের সূত্রে। 3.2কে এ আর 2.8কে বি ভাবলে ওপরের সংখ্যাটাকে আমরা লিখতে পারি, ওপরের রাশিটাকে, যে এই দুটোর বিয়োগফলের হোল স্কোয়ার, কারণ এখানে 2ab আগে মাইনাস আছে, আর নিচেরটাকে লিখতে পারি 1.6 প্লাস 2.4 এর হোল স্কোয়ার। 3.2 থেকে 2.8 বিয়োগ করলে 0.4 হবে, কত হবে? 0.4, আর এটা যোগ করলে 1.6 আর এটা হবে 4.0 মানে 4। তো দুটোরই হোল স্কোয়ার ছিল, উপরে হোল স্কোয়ার নিচে হোল স্কোয়ার, আমরা একবার এটার হোল স্কোয়ার লিখে দিচ্ছি। তো এটা কত হবে? দশমিক যদি তুলি নিচে 10 দিয়ে গুণ হবে, 4 4 কেটে গেল, 1 10 স্কোয়ার, 1 10 স্কোয়ার মানে 1 100, 1 100 মানে কিন্তু 0.01, এটা আমরা সকলেই জানি, তাহলে উত্তর হবে অপশন বি। নেক্সট অঙ্ক, এটা একটা সিম্পলিফিকেশান, খুব সহজ একটা সিম্পলিফিকেশান। 5 পূর্ণ 1 2 বিয়োগ 2 পূর্ণ 1 3 ভাগ 3 4। সিম্পলিফিকেশানে বদমাশ নিয়ম, আগে রেখাবন্ধনীর কাজ করতে হবে। ওপরে যে দাগটা দেখছো এটা রেখাবন্ধনী, এবং মনে রাখবে রেখাবন্ধনীর আগের চিহ্নটা নিয়ে ভাবতে নেই, অর্থাৎ 1 6 আগে মাইনাস আছে না প্লাস আছে তোমার ভাবার দরকার নেই, ঠিক আছে? তো 6 8 লসাগু 24, 4 6 24, 3 8 24, এই কাজটা আগে করে নিলাম। এটা হচ্ছে 11 2 থাক, বিয়োগ 7 3, 3 দুগুণে 6 আগে 7 3 ভাগ 4 3 4 বিয়োগ 1 2, এখানে কোনো চিহ্ন নেই মানে এর আছে, কি আছে? ব্র্যাকেট আর 1 2 এর মাঝে কোনো চিহ্ন নেই মানে এর আছে। এবার 2 3 বিয়োগ 1 24,
এটা আগে বিয়োগ করব। 11 2 7 3 পরপর করতে করতে যাব, অঙ্কটা হয়ে যাবে। শুধু বদমাস রুলটা খেয়াল রাখতে হবে। এই বিয়োগটা আগে করবো, তাহলে 24 লসাগু, 3 8 24, 8 2 16 বিয়োগ 1 মানে 15 16 হবে। এটা যত তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করতে পারবে, স্টেপ জাম্প চাইলে করতে পারো। আমি দেখাচ্ছি বলে কিন্তু সবগুলো স্টেপ করছি, চাইলে অনেকগুলো স্টেপ কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো। 1 2 এর এটা হচ্ছে 15 24, 3 দিয়ে ভাগ করলে 5 আর 3 দিয়ে ভাগ করলে 8, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে। 11 2 বিয়োগ 7 3 ভাগ 3 4, 5 এর কাজ আগে করতে হবে। 5 5 আর 8 2 16, এর মানে এক ধরনের গুণ, কিন্তু তার কাজ ভাগেরও আগে করতে হয়, এটা আমরা সকলে জানি। সুবিদ দাসের সিম্পলিফিকেশনের যে ভিডিওটা রয়েছে আমাদের চ্যানেলে, পুরো চ্যাপ্টার একটা ভিডিওতে করা আছে, একটু দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। 7 3 ভাগ, এবার এখানে 16 লসাগু, 4 4 16, 3 4 12 বিয়োগ 5, 11 2 বিয়োগ 7 3 ভাগ, ওপরে 12 থেকে 5 বিয়োগ করলে 7 16, তাহলে 11 2 বিয়োগ 7 3, এটা উল্টে যাবে, 16 7 হবে, 16 7। ভাগটাকে গুণ লিখলে হরটা লব হবে, লবটা হর হয়ে যাবে। 7 7 কেটে গেল। 11 2 বিয়োগ 16 3, 3 2 6 লসাগু, 3 11 33 আর 11 16 2 32, তাহলে 1 6, 33 থেকে 32 বিয়োগ করলে 1 1 6 হবে উত্তর, অপশন এ। এগুলো খুব সহজ সিম্পলিফিকেশান। পরেরটা, এই অঙ্কটা কিন্তু দশমিক গুণে বলা যায়। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 4টে রাশি যোগ করেছে। এই একটা রাশি, এই একটা রাশি, আমি কিন্তু বড় করে দেখাবো না এটা, এই একটা, এই একটা আর এই একটা, এই 4টে রাশি যোগ করেছে, যোগ করতে হবে আমাকে। এখানে দেখো 4-এর সাথে কটা 10 গুণ হয়েছে? 4টে। 4টে 10-এ কটা শূন্য আছে? 1 2 3 4টে। তাহলে এখান থেকে তুমি 4-এর পরে 4টে শূন্য পাবে, মানে এটা ক অঙ্কের সংখ্যা? একক দশক শতক করে 5 অঙ্কের সংখ্যা পাবে, অর্থাৎ তুমি দশমিকের আগে 5 অঙ্কের সংখ্যা পাবে। আর এখানে দুটো 10 দিয়ে ভাগ হয়েছে, মানে এখানে দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে, দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে, দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে। আর এখানে 3টে 10 দিয়ে ভাগ হয়েছে, মানে এখানে দশমিকের পরে 3টে অঙ্ক থাকবে, 3টে অঙ্ক। আর এখানে দশমিকের আগে, এখানে তো কোনো দশমিকের ব্যাপার নেই, এখানে 3টে শূন্য দিয়ে গুণ হয়েছে, মানে উপরে 3টে শূন্য দিয়ে গুণ লবের সঙ্গে, তাহলে এখানে তুমি 3000 পাবে আসলে, মানে 4 অঙ্কের সংখ্যা পাবে। তাহলে দশমিকের আগে সর্বোচ্চ পাচ্ছি 5 অঙ্কের সংখ্যা, আর দশমিকের পরে পাচ্ছি 3 অঙ্কের সংখ্যা। তো অপশানে দেখব যে দশমিকের আগে 5টা অঙ্ক আছে কোথায়, আর দশমিকের পরে 3টে অঙ্ক আছে কোথায়, সেটা অপশান ডিতে আছে। ব্যাস, শুধু এইটুকু করলেই অঙ্কটা হয়ে যায়। এবার কারোর যদি মনে হয় যে আমি অঙ্কটা পুরো ক্যালকুলেশন করব, তো করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি দেখাচ্ছি ক্যালকুলেশনটা, কিন্তু পরীক্ষায় ক্যালকুলেশন করবে না। আমি যে জিনিসটা বোঝালাম সেটা করলে কিন্তু উত্তরটা বলে দেওয়া যাচ্ছে। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এটা দেখো ক্যালকুলেশন করলে কি আসে, এটা হবে 40,000, এটা গুণ করলে 4-এর পরে 4টে শূন্য, 40,000। তারপরে 2কে দুটো 10 দিয়ে ভাগ করছি, মানে 2 ঘর আগে দশমিক যাবে, 0.02। তারপরেরটা 1কে 3টে শূন্য দিয়ে ভাগ করছি, মানে 001, 3 ঘর আগে দশমিক যাবে। আর এটা 3কে 3টে 10 দিয়ে গুণ করছি, মানে 3-এর পরে 3টে শূন্য হবে, 3000। এই 3000 আর 40,000 যোগ করলে 43,000, 43,000 যোগ 0.02 প্লাস 0.001, এটা যদি পাতিয়ে যোগ করো 43,021ই হবে। পাতিয়ে যোগ করে দেখো, 43,000কে আমরা এরকম দশমিকের পরে শূন্য দিয়ে 3টে শূন্য লিখে দেবো দশমিক দেওয়ার পরে, কারণ এই সংখ্যাটার কোথাও দশমিক নেই, মানে একদম শেষে দশমিক আছে। তারপর আমি যতগুলো শূন্য এমনি বসাতে পারি। কেন 3টে বসালাম? কারণ দশমিকের পরে সর্বোচ্চ 3 ঘর এখানে রয়েছে, সেই জন্য আমার যোগ করতে সুবিধা হবে। এবার দশমিকের নিচে দশমিক দিয়ে 0.02, এরপরেও একটা শূন্য আমি ইচ্ছে করে বসিয়ে নিলাম ঘর মেলানোর জন্যে। তারপরে এটা এবার যোগ করলে দেখো এই জিনিসটা চলে আসবে। পরেরটা, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটার উত্তর 1 হবে। এটা যদি একটু বুঝে থাকো খুব ভালো হয়। আমরা এটাকে 0.7কে এ ধরছি, আর কিছু করব না। 0.07কে এ ধরছি, তাহলে এখানে 0.7 রয়েছে, তাহলে এটা এ গুণ ব্র্যাকেট
এ গুণ এ মানে এ স্কোয়ার প্লাস এ 1 বাই, এখানে দেখো এ কবার গুণ আছে 4 বার, 0.07 4 বার গুণ, তাহলে এ টু দি পাওয়ার 4, 4 বার গুণ মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার সাথে এখানে গুণ, নিচের রাশিটা এবার এরকম পাতাতে হবে, নিচে আছে এ গুণ এ মানে এ স্কোয়ার, আর উপরে আছে এ সেকেন্ড ব্র্যাকেট প্লাস এ গুণ এ মানে এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট গুণ এ মাইনাস 1, এই যে এ মাইনাস 1, ক্লিয়ার। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, এ গুণ এ স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে এই যে এইটা একটু দেখিয়ে দিই, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ 1 টু দি পাওয়ার 4 মানে 1, এ টু দি পাওয়ার 4 মানে এ স্কোয়ারের স্কোয়ার, আর 1 টু দি পাওয়ার 4 মানে 1 এর স্কোয়ারের স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ারকে লেখা যায় এ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1ই, আর এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারকে আবার এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 লেখা যায়। কোন সূত্রে করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা প্রথমে এ স্কোয়ারটাকে এ ভেবেছি আর ওয়ান স্কোয়ারটাকে বি, পরে আমরা এটা যখন করলাম তখন এ স্কোয়ারটাকে এটাকে এ আর 1টাকে বি ভেবেছি, তাহলে এটাকে আমরা একবারে এটা লিখব এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 গুণ, এই দুটো থেকে এ কমন নিলে প্রথমে এ ছিল এ নিয়ে নিচ্ছি, তাহলে কিছু থাকবে না 1 থাকবে, আর পরে এ স্কোয়ার থেকে এ নিলে এ থাকবে, আর এখানে এ মাইনাস 1 রয়েছে বাই এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার ওপরে এই দুটো এ কেটে গেল, ওপরে দুটো এ আর নিচের স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার মানে তো দুটো এর গুণফল। এবার দেখো এ স্কোয়ার প্লাস 1 কেটে গেল, এ মাইনাস 1ও কেটে গেল, 1 প্লাস এ আর এ প্লাস 1 একই জিনিস, 2 যোগ 3 করলেও 5 হয়, 3 যোগ 2 করলেও 5 হয়, তাহলে এটাও কেটে গেল, কেটে কাটাকাটি করে কিছু নেই মানে 1 আছে, তাহলে উত্তর হবে অপশন ডি 1। নেক্সট অঙ্ক, এটাও খুব সুন্দর একটা অঙ্ক, 3টে সংখ্যা আছে 1.1, 2.2 আর 4.4। এই ধরনের অঙ্ক দেখে ঘাবড়ালে হবে না, শিখলে বা প্র্যাকটিস করলে কিন্তু তুমিও পারবে। প্রাইমারি টেটে এই সমস্যাটা সকলের হয়েছে, অঙ্ক এত বড় সরলীকরণ দেখেই অনেকে ঘাবড়ে গেছে। এটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি, এটার মান হচ্ছে সি ধরে নিচ্ছি। এবার আমরা এটাকে বসাবো। দেখো এ গুণ এ মানে এ স্কোয়ার, তারপরে বি গুণ বি মানে বি স্কোয়ার, সি গুণ সি মানে সি স্কোয়ার, ডি গুণ ডি মানে ডি স্কোয়ার, কারণ 4.4কে আমরা ডি ভেবেছি। তারপরে 2ab, তারপরে 2bc, তারপরে 2ac প্লাস 2bc প্লাস, ও এইটা একটু ভুল লিখেছিলাম, এই জায়গাটা একটু ভুল হয়েছিল, এটা বিসি না, এটা সিএ, 2ca, তারপরেরটা 2bcর পর হচ্ছে 2ac, 2bc, ও 4টে রাশি আছে, সরি আমরা একটু ভুল করছি, সরি, ঠিক আছে একটু ভুল হচ্ছে, আচ্ছা আমি খেয়াল করিনি, 3.3টাকে সি আর 4.4টাকে ডি, সরি একটু মুছে দিই, হ্যাঁ একটু, এবার আস্তে আস্তে লিখি, এই পর্যন্ত ঠিক ছিল। তারপর এখান থেকে 2ab প্লাস 2ac প্লাস 2ad হয়ে গেল, তারপর 2bc, তারপরে 2bd, তারপর 2cd। এটা আসলে a প্লাস বি প্লাস সি প্লাস ডির হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এটা যোগ করলে কত হবে? এগুলো যোগ করো, a প্লাস বি প্লাস সি ডি যোগ করলে 11 হবে, যোগ করে দেখো 11 হবে, তাহলে এটা 11 স্কোয়ার, 11 স্কোয়ার হচ্ছে 121, উত্তর হবে অপশন ডি 121। তো এই সূত্র যদি তোমার মনে না থাকে তুমি কিন্তু দেরি হবে অঙ্ক করতে।
তখন গুনটুন করে করতে হবে। অবশ্য আমরা ডিজিট সাম শিখিয়েছি, ডিজিট সাম পদ্ধতি, সেখানে কিন্তু গুনটুন অনেক কম করতে হয়, খুব তাড়াতাড়ি হয়। যদি তুমি সূত্রে ফেলতে না পারো, মানে কোন সূত্রে হবে বুঝতে না পারো, তখন তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারো। ডিজিট সাম শিখতে হলে আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো দেওয়া থাকবে, ভগ্নাংশের ভিডিও, বীজগণিতের সূত্র, বীজগণিত সূত্র এবং সিম্পলিফিকেশান, করণী, সিম্পলিফিকেশান, এই ভিডিওর চ্যানেলগুলো, চ্যাপ্টারগুলো একটু দেখে নিতে হবে, তাহলে ডিজিট সামটা বোঝা যাবে। সুবিদ দাসের এই যে ভিডিওগুলো আমরা করেছিলাম চ্যাপ্টারগুলো, সেখানে ডিজিট সামটা আমি শিখিয়েছি। তো তুমি তো নাও বুঝতে পারো যে কোন সূত্রে অ্যাপ্লাই করব, তখন তুমি ডিজিট সাম অ্যাপ্লাই করলে গুণ ভাগ কিছু কম করলেও অঙ্কটা তাড়াতাড়ি করা যাবে। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের একটা অঙ্কের মতো, আগে একটা এই অঙ্ক করলাম। এটা দেখো 3টে শূন্য দিয়ে ভাগ হচ্ছে, তার মানে দশমিকের পরে 3 ঘর থাকবে। দশমিকের পরে 3 ঘর আছে এখানে, এখানে আর এখানে, তাহলে এই সি উত্তরটা হবেই না। এবার পরেরটা, এখানে দশমিকের পরে 2 ঘর থাকবে, এখানে দশমিকের আগে, এখানে তো দশমিক আসবেই না, এখানে দশমিকের আগে 2 ঘর 3 ঘর থাকবে, 3 ঘর থাকবে, আর এখানে দশমিকের আগে 4 ঘর থাকবে। তো দশমিকের আগে 4 ঘর আর দশমিকের পরে 3 ঘর। এবার এটা গুণ করে দেখো 7000 হবে, এটা দেখো 800 হবে, এগুলো যোগ, আর এটা হবে 0.09, দুটো শূন্য দিয়ে ভাগ করছি, 2 ঘর আগে দশমিক, আর এটা হবে 0.007। তাহলে দশমিকের আগে কত হচ্ছে, এই যে 7800, 7800 দশমিক কিছু হবে। তো অপশান কোথায় আছে, ডিতে। তো এটার উত্তর হবে অ্যাকচুয়ালি 7000। এটা যোগ করো, দেখো এটাই আসবে। তুমি শুধু এটা ক্যালকুলেশনটা করলে উত্তরটা দেখলেই বলে দিতে পারবে, খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা এর উত্তরটা নেই, এর অপশানগুলো নেই, এই অঙ্কটা রয়েছে, দেখো এই অঙ্কটা রয়েছে, এটা 15 নম্বর অঙ্ক আমাদের আজকে, 15 নম্বর অঙ্ক। এটা খুব ভালো অঙ্ক। এখানেও 3টে সংখ্যা আছে, 1 এর 2 এটাকে এ ভাবছি, 1 এর 3 এটাকে বি ভাবছি, আর 1 এর 4 এটাকে সি ভাবছি। তো দেখো ওপরে এ মাইনাস বি, বি প্লাস সি, 1 এর 3কে বি ভেবেছি, 1 এর 4কে সি, তাহলে এটা বি প্লাস সি। নিচে এ প্লাস সি ইন্টু বি প্লাস, এই এ প্লাস সি, এ প্লাস সি যোগ এ প্লাস সি, তাহলে এ প্লাস সির হোল স্কোয়ার, এটা চিহ্ন তুলে দিলাম। দুবার এ প্লাস সি গুণ আছে, তার মানে এটা স্কোয়ার লিখতে পারবো। এটা দেখো বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে এটা বি প্লাস সির হোল স্কোয়ার গেল। গুণ এখানেও তাই, এ প্লাস সি যোগ, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, বি প্লাস সি। এটা ক্যালকুলেশন করলে খুব তাড়াতাড়ি হবে। ওপরে যা আছে থাক, এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি, এরকম থাক। নিচে এটাকে এ প্লাস সিকে আমরা এ, আর বি প্লাস সিকে বি ভাববো, দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস সি প্লাস বি প্লাস সি, আর এটা বিয়োগ করলে এ প্লাস সি মাইনাস বি মাইনাস সি, একবার যোগ একবার বিয়োগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ প্লাস সিটাকে এ ভাবছি, আর বি প্লাস সিটাকে বি ভাবছি, ভালো করে শোনার চেষ্টা করো। আর এটা লসাগু করলে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি লসাগু হবে, ওপরে বি প্লাস সির গুণ 1 মানে বি প্লাস সি, আর এ প্লাস সি গুণ 1 মানে এ প্লাস সি। এখন দেখো এ মাইনাস বি গুণ বি প্লাস সি, নিচে এ প্লাস বিটাকে লিখলাম, দুটো সি আছে তাহলে 2c, এখানে দেখো সি সি কেটে গেল, তাহলে থাকছে এ মাইনাস বি, গুণ ওপরে দেখো ঠিক একই রকম, এটাকে আগে লিখছি তারপরে বি, তারপর দুটো সি আছে তাহলে 2c, বাই নিচে এ প্লাস সি ইন্টু বি প্লাস সি। এবার দেখো সব কাটবে, বি প্লাস সি কেটে গেল, এটা আর এটা একই জিনিস কেটে গেল, এ প্লাস সি, এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল, তাহলে থাকছে 1 বাই এ প্লাস সি। এখন এ আর সি যোগ করলে কত হয়, 1 এর 2 হচ্ছে এ, আর 1 এর সি হচ্ছে 1 এর 4, যোগ করলে কত হয় 4 লসাগু, 2 একে 2 যোগ 1 3 এর 4, তাহলে এ প্লাস সির মান হচ্ছে 3 এর 4। তাহলে 1 বাই এ প্লাস সি কে, এটাকে এদিকটা উল্টালে এদিকটা উল্টে যাবে, 4 এর 3 হয়ে যাবে, তাহলে এটার মান হবে 4 এর 3, 4 এর 3 মানে 1 পূর্ণ 1 এর 3, উত্তর হবে অপশান সি। এই অঙ্কটা লাস্ট অঙ্ক আমাদের, দারুণ একটা অঙ্ক, কিন্তু এর অপশানসগুলো আরও সুন্দর। অপশানগুলো আমি লিখে দিচ্ছি,
অপশানগুলো আমি লিখে দিচ্ছি, একটুখানি ওয়েট করো, আমি লিখে দিচ্ছি অপশান। দেখো অপশানগুলো আমি লিখে দিচ্ছি। একটুখানি ওয়েট করো, অপশানগুলো আমি লিখে দিচ্ছি। অপশান এ, একটু ওয়েট করতে হবে, আমার কাছে এখানে আমি জানতাম না যেখানে অপশানগুলো ওঠেনি। অপশানগুলো উঠলে তো আমি এটা করতামই না, অবশ্যই দিয়ে দিতাম। অপশান এতে ছিল, একটু লেট হলো, কিছু ভেবো না। 1 - 3 - 1 - 4 ইন্টু 1 - 1 1-এর 4 যোগ 1-এর 2 1-এর 2 বিয়োগ 1-এর 3, এটা হচ্ছে অপশান এ। অপশান বিতে ছিল 1-এর 3 যোগ 1-এর 4 আর 1-এর 4 যোগ 1-এর 2। অপশানগুলো এরকম, অপশানেও আবার সরল, বুঝতে পেরেছো? এটা দেখেও অনেকে ঘাবড়ে গিয়েছিল পরীক্ষা হলে। সিতে আছে 1-এর 3 বিয়োগ 1-এর 4 গুণ 1-এর 4, এটা কিন্তু আগেরবার 2017 সালের যে টেট, যেটা 2021-এর জানুয়ারিতে হলো, সেই টেটেই কিন্তু এই প্রশ্নটা এসছে, যেটাকে 17 টেট বলা হচ্ছে, যেটা 21 জানুয়ারি 31 তারিখে যে টেটটা হলো 2021 জানুয়ারি। এই অপশানগুলো এরকম ছিল, অপশানগুলো কিন্তু একটু চাপের। 1-এর 2 বিয়োগ 1-এর 3। এবার দেখো এখানে নিয়ে আসবো কী করে? অপশান থেকে বোঝা যাচ্ছে যে এটাকে উৎপাদকে ভাঙতে হবে। তো এই কায়দাটা আমরা করব, একটু বড় অঙ্ক, জায়গাতে শর্ট হতে পারে আমাদের। আমরা 1-এর 2-কে এ, 1-এর 3-কে বি আর 1-এর 4-কে সি ধরবো, ঠিক আছে? তো তাহলে এটা দেখো, এই জিনিসটা এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি, বুঝতে পারছো নিশ্চয়? এখানে আছে দেখো ব্র্যাকেট, এ গুণ বি মানে এ বি, তারপরে আছে দেখো বিসি, তারপরে আছে সি এ মাইনাস এ বি সি, ঠিক আছে? এবার খুব আস্তে আস্তে করতে হবে। এ দিয়ে 3টেকেই গুণ করব, এ দিয়ে এ বিকে গুণ করলে এ স্কোয়ার বি, এ দিয়ে বিসিকে গুণ করলে এ বি সি, এ দিয়ে সি একে গুণ করলে সি এ স্কোয়ার, আবার বি দিয়ে সবাইকে গুণ করব, বি দিয়ে এ বিকে গুণ করলে এ বি স্কোয়ার, বি দিয়ে বিসিকে গুণ করলে বি স্কোয়ার সি, বি দিয়ে সি একে গুণ করলে এ বি সি, প্লাস সি দিয়ে এ বিকে গুণ করলে এ বি সি, সি দিয়ে বিসিকে গুণ করলে বি সি স্কোয়ার, তারপরে সি দিয়ে সি একে গুণ করলে সি স্কোয়ার এ মাইনাস এ বি সি। তবে একটা এ বি সি কেটে যাবে, একটা এ বি সি কেটে যাবে। এইবার বিয়োগ, এবার এটাই আমরা কি করব, এটাকে আমরা সাজাবো। কিভাবে সাজাবো? আমি নাম্বারিং করব আলাদা কালি দিয়ে, তাহলে বুঝতে পারবে। আমার টার্গেট হচ্ছে এ প্লাস বি বা বি প্লাস সি এরকম টাইপের আনা। তো আমরা যদি সেটা করতে চাই তাহলে আমাকে সেই জায়গাটায় যেতে হবে। এবার দেখো এ স্কোয়ার বি আর সি এ স্কোয়ার, এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই তাহলে বি আর সি থাকবে, তাহলে এটা 1 নম্বর, এটাও 1 নম্বর। এই দুটোকে পরপর লিখছি, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার, এই দুটো পরপর লিখলাম, ব্র্যাকেট দিয়ে নিলাম, যোগ। এবার আবার যদি আমরা এটাকে লিখি এবিসি, এটা 2 নম্বর লিখছি। এখান থেকে যদি আমাকে বি রাখতে হয় তাহলে এসি কমন নিতে হবে, এসি কমন নিয়ে বি থাকবে কোথার থেকে? এসি কমন নিয়ে বি থাকছে এখানে, আর সি থাকবে কোথার থেকে? যেখানে সি স্কোয়ার আছে, এসি স্কোয়ার। এসি স্কোয়ার কোথায় আছে? এসি স্কোয়ার, এই যে এটা। তাহলে এইটা 2 নম্বর, এটা 2 আর এইটা 2, এটা 2 নম্বর। তাহলে এই দুটোকে পাশাপাশি লিখব, এবিসি প্লাস সি স্কোয়ার এ গেল, প্লাস তারপরে এটা যদি আমি লিখি, এটা যদি 3 নম্বর করি, এখান থেকে এ বি কমন নিলে বি থাকবে, তো এখান থেকে যদি এ বি কমন নিই তাহলে সি থাকবে, তাহলে এটাও 3, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি সি, এটা পাশাপাশি লিখলাম। তারপরে লিখ কোনটা নেব? এইটা 4, এটা 4, এই দুটোই পড়ে আছে।
বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার। এবার দেখো প্রথমটা থেকে আমরা এ স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে বি প্লাস সি থাকছে। পরেরটা থেকে আমরা প্লাস এসি কমন নিচ্ছি, তাহলে দেখো বি প্লাস সি থাকছে। তারপরেরটা থেকে আমরা এ বি কমন নিচ্ছি, তাহলে এখানেও বি প্লাস সি থাকছে। তারপরেরটা থেকে আমরা বিসি কমন নিচ্ছি, এখানেও বি প্লাস সি থাকছে। তো প্রত্যেকটাতে বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সি নিয়ে নিলাম। আর এখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি। এবার বি প্লাস সি, এই দুটো থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ প্লাস সি থাকবে এই দুটো থেকে। তারপরের দুটো থেকে যদি আমরা বি কমন নিই সেখানেও এ প্লাস সি পড়ে থাকবে, তাহলে বাইরে বি প্লাস সি রয়েছে। এই দুটো থেকে এ প্লাস সি কমন চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে এ আর এখানে থাকছে বি। এই উত্তরটা দেখো অপশান বিতে আছে। এটাকে যদি বির মান সির মান আর এর মান বসিয়ে দাও, দেখো এই উত্তরটার সাথে মিলে যাবে। বির মান কত ছিল, এবার কালিটা একটু চেঞ্জ করে দিই। বির মান কত ছিল 1/3, সির মান 1/4, তাহলে 1/3 যোগ 1/4। এর মান ছিল 1/2 যোগ 1/4 সির মান। তারপরে এর মান ছিল 1/2 আর বির মান ছিল 1/3। দেখো এই জিনিসটাই এখানে রয়েছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে উত্তর। এবার অনেকের মনে হতে পারে যে এই ধারণাগুলো মাথায় কী করে পরীক্ষা হলে আসবে। এটা প্র্যাকটিস, আর শর্টকাট করতে গেলে এগুলো প্র্যাকটিস করতে হবে। অনেকগুলো জিনিস প্র্যাকটিস করলে এটা অবশ্যই ধারণা তৈরি হবে। আর আমরা আরও সরলীকরণ প্রাইমারি টেটে আসার মতো, পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটে আসার মতো সরলীকরণ আমরা আরও আনবো, চ্যানেলে আরও ভিডিও আনবো, সেগুলো অবশ্যই তোমরা দেখো। এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলো না। প্লিজ ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কোনো অসুবিধা হলে সেটাও জানিও। ধন্যবাদ।